হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আর এই সন্ধ্যাবেলা থেকে আমি একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, বিকালের দিকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম আপনামার্ট থেকে, সেগুলোই ডেলিভারি দিয়ে গেছে। আর আমি দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি না। তো আমাদের এখানে আপনামার্টটা ডেলিভারি দেওয়াতে না এত সুবিধা হয়েছে, যখন মানে কিছু প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো কিন্তু এসে চটজলদি বেশ 8 মিনিটের মধ্যে 10 মিনিট মধ্যে দিয়ে যায়। আমি অর্ডার করেছিলাম একটা বিস্কুটের প্যাকেট আর দুটো দুধের প্যাকেট, আর এখানে দেখো একটা কাজুর প্যাকেটও নিয়েছি। তো এটা আমাকে এক্সট্রা নিতে হয়েছে, না হলে 100 টাকা হচ্ছিল না, আর 100 টাকা না হলে ডেলিভারি ওরা দিয়ে যায় না। তো এখন একটুখানি চা বসাবো। আর তোমাদেরকে আগের ভিডিওতে বলছিলাম মা আসবে আজকে, তো মা এসেছে। এখন ওই 6:30 মতন বাজে, মা কিছুক্ষণ আগেই এসেছে। দুই মা মিলে গল্প করছে, আড্ডা দিচ্ছে, আমিও ছিলাম সেখানে। তো ভাবলাম আড্ডাটাকে আরেকটু জমজমাটি করে তোলার জন্য একটু চা করে আনা যাক। আমি আজকে একটু দুধ চাই খাবো, চিনি ছাড়াই খাবো। আর এখানে যে দেখলে দুখানা দুধের প্যাকেট নিয়েছি, একটা আমুলের না লো ফ্যাট মিল্ক আছে, তো সেটা নিয়েছি। ওটা দিয়ে আজকে ভাবছি একটু দই বানাবো, মানে টক দই বসাবো বাড়িতেই। কেনা দইটাই কিনি, আমুলের প্যাকেটেরই কিনি, কিন্তু ওটা না মানে পাচ্ছিলাম না, মানে আউট অফ স্টক হয়ে গেছিলো। তো সেই জন্য 1 প্যাকেট দুধ নিয়ে নিলাম। আর দই আমার প্রতিদিনই লাগে। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, ভাত খাওয়ার পর দুপুরবেলায় লাগে, তারপর লস্যি খাওয়ার জন্য লাগে, তারপরে আমি যে স্মুদি খাই ওটসের সেটাও লাগে। তো ওদিকে দেখো চাটা ফুটতে দিয়েছি, আর এখানে আমি বিস্কুটটাকে রিফিল করে নিচ্ছি। আর আমি না বরাবরই চাটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটাই, মানে চা পাতার ফ্লেভারটা একদম দুধের মধ্যে চলে যাবে, সেই ফ্লেভারটা মানে ভালো লাগে। ওই সঙ্গে সঙ্গে নামিয়ে একটুখানি ফুটে উঠলো, নামিয়ে দিলাম, কেমন একটা যেন জল জল টাইপের লাগে, আর দুধের একটা কাঁচা গন্ধ বেরোয়, ওটা না একদমই পছন্দ করি না। আর আমি যবে থেকে চা করাটা শিখেছি, আমার মনে হয় আমার মতন সব মেয়েরাই প্রথম রান্নার হাতেখড়ি এই চা দিয়েই হয়তো হয়, আমারও তাই হয়েছে। তো আমি কিন্তু একদম ছোটোবেলা থেকে, মানে ক্লাস 9-10-এ পড়তাম তখন থেকেই কিন্তু আমি চা বানাই, আর আমার হাতে চা খেতে কিন্তু সবাই খুব পছন্দ করে। আর আমি সত্যি বলতে একটু চাটা ভালো বানাই, খুব মানে বেশি করে একটু দুধ দিয়ে ঘন ঘন গাঢ় গাঢ়। আগে তো চা চিনি দিতাম, এখন তো চিনি দেই না, চিনির পরিবর্তে গুড় দেই। আমার এই চা বানাতে গেলে না মাঝে মাঝে আমার এক কাকার কথা খুব মনে পড়ে। কাকা এখন আর নেই, মারা গেছেন। আমার বিয়ের অনেকটাই আগের কথা বলছি। কাকা যখন আমাদের বাড়ির সামনে দিয়ে যেত, তখন আমাকে আগে থেকে ডেকে যেত যে লাবণী চা বসা, চা খাবো তোর হাতে, চা খাবো তোর হাতে। চা খেতে গেলে তো একটু সময় লাগে, যেহেতু আমি একটু সময় নিয়ে ফুটাই, তো মোটামুটি সবাই জানে যে আমার হাতে চা খেতে গেলে একটু টাইম দিতে হবে। আর আমিও সেটা বলি যে একটু ভালো স্বাদের চা খেতে গেলে কিন্তু চা একটু ফুটাতে হবে। তো কাকার সেই কথাগুলো না মাঝে মাঝেই মনে পড়ে। তো এখন দেখো পরের দিন সকাল, এখন যাচ্ছি একটু বাজারে। গতকাল রাতে খাওয়া দাওয়া করে আর কোনোরকম ভিডিও করিনি, মানে এত গরম ছিল, মায়ের সাথে অনেক দিন পর মা এসেছিল, গল্প করছিলাম, তো সেই রকমভাবে আর ভিডিও করা হয়নি। এখন যাচ্ছি মুদিখানার দোকানে মাসের মালগুলোকে আনতে। গতকালকে সকালবেলাতেই ও গিয়ে কাকুর কাছে মাসের যে লিস্টটা হয় সেটা দিয়ে এসেছিলো। তো বলেছিল যে সন্ধ্যাবেলায় গিয়ে আনবে, সন্ধ্যার সময় অফিসের কাজ শেষ হয়নি, তো যেতে পারিনি। তো সেই জন্য আজকে গিয়ে নিয়ে আসি, সমস্ত মালই তোলা ছিল, জাস্ট গিয়ে ব্যাগের মধ্যে নেওয়া হয়েছে। তারপরে আমরা মানে 15-20 মিনিটের মধ্যে কিন্তু চলে এসেছি। তো আমি এখানে সমস্ত জিনিস গুছিয়ে রেখে দিয়েছি, আমি দাঁড়িয়ে আছি, আর ও গেছে একটু ফুল আনতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য একটু ফুল নিয়ে আসবে। আমাদের তো কেনা ফুলই ম্যাক্সিমাম দেওয়া হয়, কারণ আগে একটা সময় না খুব গাছ ছিল, আমাদের গাছের ফুলেই পুজো হতো। এখন না গাছগুলো নেই, মানে এই বছর আমি নতুন কিছু গাছ বসিয়েছি, তো এই বছরই তো আর ফুলগুলো পাবো না, সামনের বছরে পাবো। তো এই বছরটা আমাদের মানে ম্যাক্সিমাম দিনই আর কি ফুলটা কিনে নিতে হয়। তো বাড়ি এসে দেখছি মা বিছানাটা পুরো গুছিয়ে দিয়েছে।
আর এখন তো লাস্ট কটা দিন এত পরিমাণে গরম পড়ছে না, এসিটাকে প্রায় সারা রাতই চালাতে হয়। আগে দুপুরের দিকে ওই 1 থেকে 2 ঘন্টা চালানো হতো, চালিয়ে বন্ধ করে দিয়ে ফ্যান চালিয়ে দিতাম। আর রাতে ওই 2-3 ঘন্টা, ম্যাক্সিমাম 3.5 ঘন্টা এরকম চালানো হতো, তাতেই কিন্তু ঘর সকাল পর্যন্ত খুব ঠান্ডা থাকতো। কিন্তু এখন এত পরিমাণে গরম পড়েছে, সেই ভোর 5টা 5:30টার সময় এসিটা বন্ধ করা হচ্ছে, যার জন্য ঘরটা না ভীষণ ঠান্ডা থাকে, তাই জানলাগুলোও আর খুলে দেই না সকালবেলায়। আর ওখানে মা বসে পেপার পড়ছে, আর এখানে আরেক মা রুটি করছে, এসে দেখি আটা মেখে রুটিগুলো বেলে দিচ্ছে। তো আমি বললাম, দাও তুমি রুটিগুলো বেলে দাও, আর আমি তাহলে সেঁকে নেব। আর এই যে দেখো, গতকাল রাতে যে দইটা পেতেছিলাম সেটা এখনও পর্যন্ত না বাইরেই রয়েছে। এখন আমি গিয়ে ফ্রিজে রাখবো, তার আগে তোমাদেরকে দেখাই। দইটা এত ভালো বসেছে, আসলে এত গরম না, তো সেই গরমের জন্য রান্নাঘরে একটা প্লেট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু দইটা খুব ভালো জমে গেছে। এখন যদি ফ্রিজে কিছুক্ষণ রাখি তাহলে কিন্তু আরও ভালো জমে যাবে। আর আজকে না অনেক দিন পর আমি রুটি বানালাম। যবে থেকে মনে হয় গরমটা তীব্রভাবে পড়েছে তবে থেকে রুটি বানাই না, কারণ শুধু তো রুটি বানালে হয় না, তার সাথে একটা তরকারিও লাগে। আর সকালে এত গরমে বাড়ির কেউই খেতে চায় না সেভাবে কিছু। আজকে তাও রুটির সাথে তরকারি করব না, চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। আমরা তিনজন, মানে আমি আর আমার 2 মা, এরা আমরা তিনজন কিন্তু রুটি দিয়ে চা খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমার বর একদমই রুটি দিয়ে চা খেতে পারে না। ও রুটি খাওয়ার আগেই চাটা শেষ হয়ে যায়, বুঝতে পারে না। আর বলে চায়ের স্বাদটাও ঠিক ভালো লাগে না, মানে বুঝে উঠতে পারে না চা খাচ্ছি না কি খাচ্ছি। তো সেই জন্য কিন্তু ওকে আর চা দিয়ে দেবো না, ও এমনি চাটা শুধুই খাবে। আর ওকে গতকাল রাতে একটু মিষ্টি নিয়ে এসেছিলো, তো মিষ্টি দিয়ে একটা রুটি ওকে দিয়ে দেবো, মানে 2টো রুটি দেবো। আর এখানে দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি, আর আমি একটু গতকালকে রাতে একটু জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকেই একটু হালকা গরম করে নিয়ে লেবু চিপে খেয়ে নিলাম। গতকাল সকালে যে বাজারে গেছিলো তোমাদেরকে দেখালাম, শাক এনেছে 2 আঁটি, সেই 2 আঁটি শাক কিন্তু গতকাল রাতেই কেটে রেখে দেওয়া হয়েছিল। তো সেগুলোকেই না ভিজিয়ে দিলাম একটা জলের, মানে বড় ডেচকির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে দেখো আমি এটাই দেখছি যে এত পরিমাণে ঘেমে গেছি, তোমরা দেখে বুঝতেই পারবে। মানে স্নান করে এসেছি মনে হচ্ছে, এত পরিমাণে ঘামি আমি, মারাত্মক মানে লেভেলের ঘাম হয়। আর এদিকে তো গেছিলাম রোদের মধ্যে বাইরে, তাও সকাল তখন কটা 7:30 মতন বাজে, তাতেই এত রোদ্দুর উঠেছে। আর ওই রোদে বেরোলেই না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়। আসলে আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে, আর মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদের যে কি পরিমাণে মাথা ব্যথা হয়, আর একবার যদি মাথা ব্যথা শুরু হয় না, প্রায় 2 দিন 3 দিন তো ওইটা থেকেই যায়, খুবই কষ্ট হয়। আর অলরেডি কিন্তু আমার মাথাটা হালকা হালকা টিপটিপ করা শুরু করেই দিয়েছে। এদিকে সকালে খাওয়ার পর্ব মিটিয়ে চলে এসেছি দুপুরের জন্য রান্না করতে। এখন না চেষ্টা করছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে ফেলা যায়, দুপুর 12টা 1টা না বাজার আগেই চেষ্টা করি, কিন্তু আজকে একটু দেরি হয়েই গেছিলো। তো আমি এখানে দেখো লাল শাকটা তো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা মাটি মাটি থাকে, যেহেতু জলে ভিজানো থাকলে না মাটিটা থিতিয়ে যায়। তাও আমি 7-8 বার মতন জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু জল ঝরাতে রেখে দিয়েছি। তারপর এখানে কিছু সবজি কেটে নিয়েছি। সবজিটা তো দেখে বুঝতে পারছো হয়তো কি রান্না হবে। তো চিকেন ছিল কিছুটা, চিকেনটাকে মাকে বললাম যে কি রান্না করব, তো মা বলল গরমে কিছুই ভালো লাগছে না, পাতলা করে একটু আলু দিয়ে ঝোল করতে। তো ঘরে তো যেহেতু সমস্ত রকম সবজি ছিল, তো সেই জন্য পাতলা করে ঝোল না করে আমি এখানে একটুখানি চিকেন স্টু বানাচ্ছি। তাতে করে কী হবে, একটু সবজিটাও খাওয়া হবে আর একটু লাইটও হবে, শরীরের পক্ষেও ভালো। এত গরমে তো হজমেরটাও একটু প্রবলেম হয়। তো এখানে আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর আমার না এই ছুরিগুলো একদমই ধার কমে গেছে। তো আগের দিন সেটাও তোমাদেরকে দেখালাম, আমি ছুরি কিনেছি। আর এদিকে না আমি কিছু রান্নাঘরের জিনিসও অর্ডার করেছি, আসলে রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজাবোর জন্য। তো একেবারে সব কিছু আসুক, তারপরেই নতুন নতুন জিনিসগুলো তোমাদের সামনেই দেখাবো, আর তারপর থেকেই আমি আর কি ব্যবহার করা শুরু করব। আর এখানে চিকেনটাকে তো ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে একটু ম্যারিনেট করে রাখছি। নুন হলুদটা একদম অল্প পরিমাণে দিয়েছি, না দিলেও হয়, কিন্তু আমার মা বলে যে একটু পরিমাণে হলুদ দিতে, একেবারে ওই সাদা সাদা টা না করতে, মানে দিতে হয় আর কি, স্ত্রী মানুষের একটু হলুদ খেতে হয়, মানে এরকম আর কি বলে। তো সেই জন্য সামান্য একটুখানি হলুদ, আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। এবার শাকটা রান্না করে নিচ্ছি। তেলে অল্প একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু রসুন ফোড়ন দিলাম।
কে কিভাবে খাও শাকটা একটু বলো। আমি কিন্তু রসুন ফোড়ন দিয়েই বেশিরভাগ শাকগুলো রান্না করি। কিছু কিছু শাক আছে যেগুলোর মধ্যে একটু পেঁয়াজ দেই, যেমন মেথি শাক, তারপরে কলমি শাক বিশেষ করে একটু পেঁয়াজ দেই, পেঁয়াজ ভাজা করে একটু রসুন ফোড়নও দেই। মানে রসুনটা সব শাকের মধ্যেই দেই, রসুনের গন্ধটা না খুব ভালো লাগে। আর তোমাদের সকালে বলছিলাম না আমার মাথাটা টিপটিপ করছে, আর বেলা বাড়তে না বাড়তেই সেটা কিন্তু আরও বেড়ে গেল। মানে প্রচণ্ড যন্ত্রণা করছে। এই পর্যায়ে দাঁড়িয়ে আমি ঠিকঠাক করে রান্না পর্যন্ত করতে পারছিলাম না, এত পরিমাণে মাথা ধরে গেছিলো। আসলে আমার রান্নাঘরটা এতটা গরম, আমি জানি না আমার রান্নাঘরটাই এত গরম কি না। আসলে ওই হতে পারে ছোট একটা জানলা আছে সেটার জন্য এতটা গরম। তো ঠিক করে রান্নাও সেভাবে করতে পারছিলাম না। আর ওদিকে সিঙ্কে তো প্রচুর পরিমাণে বাসনও জমে গেছে। আর মানে আমার এত অস্বস্তি হচ্ছিল, তার উপর এত গরম। আর যতই গরম হোক না কেন, যাই হোক না কেন, রান্না বান্না ঘরের কাজ এগুলো তো করতেই হবে। আর আমি এরকমভাবে মাঝপথে ছেড়ে চলেও যেতে পারি না। মানে আমি নিজে হাতে যতক্ষণ না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠতে পারি ততক্ষণ আমার মানে একটা স্বস্তি হয় না। মনে হয় যেন এখানে একটু নোংরা থেকে গেল, এখানে একটু অপরিষ্কার থেকে গেল। আর আমি সব সময়ের জন্য রান্না করি আর মুছতে থাকি, যাতে করে আমার তেল ছিটে না হয়। যেহেতু আমার রান্নাঘরটা মডিউলার নয়, চিমনিও নেই, তো সেই জন্য কিন্তু আমি সব সময় মুছতে থাকি। আমার কিন্তু মোছামুছির কাজটা একটু বেশি পরিমাণেই হয়, বিশেষ করে রান্নাঘরে, যাতে একটু তেল না জমে, মানে এমনটা আষ্টে গন্ধ যাতে না বেরোয়। আর যদি রান্নাঘরে কখনো মাছ মাংস রান্না হয় তাহলে তো আরোই বেশি করে পরিষ্কার করতে হয়। তো এখানে দেখো যে কটা বাসন সিঙ্কে জমেছিল, আমি সে কটা বাসন কিন্তু হাতে হাতে মেজে নিলাম। সকালে দিদি এসে মেজে দিয়ে যায় বাসন, কিন্তু তারপরেও কিছু কিছু বাসন থেকে যায়, যেমন এই চায়ের বাসনগুলো। আবার কিছু মানে হালকা একদম যে বাসনগুলো রাখার মতন নয়, তো সেই সব বাসনগুলো কিন্তু একটু হাতে করে মেজেই নেই আমি। আর বিশেষ করে এই ননস্টিকের কড়াটা না আমি দেই না, কারণ ওই তারজালি দিয়ে ঘষে ঘষে মাজে, তো মানে ননস্টিকের কোটিংটা না উঠে যায়। তো আমি এখানে ভালো করে আর কি নিজেই আর কি পরিষ্কার করে নিই। আর সাথে সাথে সিঙ্কটাকেও না আমি বাসন মাজার মতনই মেজে পরিষ্কার করে রাখি প্রতিটা সময়ই, যাতে ওটাতেও হলদেটে কোনো রকম দাগ না ধরে, কোনো রকম তেল ছিটে ভাব যেন না থাকে। তো এখানে ওই দিকের বাসনগুলো মেজে আমি কিন্তু এখানে গ্যাসের জায়গাটাকেও পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। তো যতই কষ্ট হোক, গরম পড়ুক না কেন, এই যে এইরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর দেখলে তবেই যেন শান্তি লাগে। দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই মিলে একসাথে মা মেয়েতে বসে কিন্তু বেশ ভালো মতনই গল্প করছিলাম। তারপর এখন ওই 4:30 মতন বাজে, একটু উঠে ফল কাটবো। এইটা কি ফল বলো তো? এটা না আমিও প্রথমে দেখে বুঝতে পারিনি। তারপরে মা বলল এটা মালটা। তো এটা মা নিয়ে এসেছে, প্রথমবার খাচ্ছি। দেখতে এত সুন্দর, কালারটাও এত সুন্দর, আর এটা যখন কাটছিলাম এটার গন্ধটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। কিন্তু বিশ্বাস করো, এটা দেখতে সুন্দর হলে কি হবে, গন্ধ সুন্দর হলে কি হবে, খেতে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। এর থেকে আমাদের দেশীয় মুসাম্বি লেবুগুলোই কিন্তু খেতে খুবই সুন্দর। আর এটার কিন্তু দাম কিন্তু খুব একটা কম নেয়নি, বেশ ভালোই দাম নিয়েছে। তবুও খেতে যেন খুব একটা আমার ভালো লাগলো না। মায়ের বাড়ির মিক্সারটা না খারাপ হয়ে গেছিলো, তো ওটাই এসেছিলো সারাই করতে। দুপুরে একটা ফাঁকে গিয়ে মা ওটাকে ঠিক করে নিয়ে এসেছে। এখন একটু পরেই মা বাড়িতে চলে যাবে। আর এই ফলটার সাথে সাথে না মা নিয়ে এসেছিলো আমার পছন্দের সবেদা। সবেদাকে না আমি ছোটোবেলাতে বলতাম পচা আলু, তাই শুনে আমার বোনও বলতো ওটাকে পচা আলু। আসলে আলুর মতন দেখতে, তো মানে কালারটা ছিল ওরকম, আলুর মতন দেখতে নয়, কালারটা আলুর খোসার কালার আর সবেদার খোসার কালারটা একরকম ছিল, তো তাই হয়তো আমি ওটাকে পচা আলু বলতাম। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।